এখনো কেন সারা বাংলাদেশে ইউএনওরা, হাসিনার মনোনীত ইউএনওরা কেন কাজ করছেন? কতটুকু দিন সময় লাগে তাদেরকে সরাতে? জনগণ এটা বলা শুরু করেছে। কারণ বলবেই তো, মামলা হয় থানায়, মামলা গ্রহণ করার আগে আসামির কাছে নাম চলে যায়। এখনো তারা সারা বাংলাদেশে শেখ হাসিনার কথাই বলে। আমরা কি শেখ হাসিনাকে আবার পুনর্বহাল করার জন্য চাই? বাংলাদেশের মানুষ সেটা কোনোদিনও গ্রহণ করবে না। যে মহিলাটি বাংলাদেশে আপসী নেত্রী বেগম খালেদা জিয়াকে নির্দেশ দিয়ে 5 বছর কারাবরণ করেছে, তাকে 20 বছর করেছেন, সেই কথা আমাদের মনে পড়ে। আমাদের মনে পড়ে আবরারকে রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে যখন কুচিয়ে হত্যা করেছে, বিশ্বজিৎকে যখন রাস্তায় দাঁড়িয়ে কুপিয়ে হত্যা করেছে, যারা সদরি আলমকে, যারা ইলিয়াস আলীকে গুম করেছে, তারা দিনকে দিন আয়না ঘরে বাংলাদেশের মুক্তিগামী মানুষ যারা গণতন্ত্রের কথা বলে তাদেরকে আয়না ঘরে রেখে নির্যাতন করেছে। সেই শেখ হাসিনার ছাত্রলীগ, যুবলীগ কেন এখনো নিষিদ্ধ হলো না? জনগণ জানতে চায়। প্রিয় বন্ধুগণ, আমার বামে আমার পিছনে যারা দাঁড়িয়ে আছেন, 16 বছর তারা বাংলাদেশে নিজকে প্রতিষ্ঠা করার জন্য নয়। আমার নেতা তারেক রহমান বলেছে, আমি প্রধানমন্ত্রী হবার জন্য। আমি চাই 16 বছর যারা বলেছে 2041 সাল পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতায় থাকবে, বিনা ভোটে, দিনের ভোট রাতে, 2014 মতো বিনা প্রতিদ্বন্দ্বিতা 41 পর্যন্ত ক্ষমতায় থাকবে। আমার নেতা তাই বলেছে 2041 সাল পর্যন্ত এই আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো বা থাকার ব্যবস্থা হতো, জনগণ বলা শুরু করেছে দিল্লির সেই কুচক্রী মহল পিন্ডির থেকে যে স্বাধীনতা আমরা ছিনিয়ে এনেছি, সেই স্বাধীনতা দিল্লির পায়ের তলে মাথা নত করতেন শেখ হাসিনা। আল্লাহর রহমত, ছাত্র বৈষম্যের আবু সাইদ খোকন মুগ্ধ, তোমাদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা, এই স্বাধীনতা রক্ষা করার জন্যই আজকে জনগণ ডক্টর ইউনূসকে যারা 14 দলায় লিফট বন্ধ করে দিয়ে মামলা হাজিরা দেওয়ার ব্যবস্থা করেছিল, সংসদে দাঁড়িয়ে শেখ সেলিমের মতো একজন কুলাঙ্গার লোক বলেছে ইউনূস একটা কাগজ আনছে, তাতে কি? সেই সরকারের লোকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার সময় এখন এই মুহূর্ত। হুট করে দেশে চলে আসবে, টেলিফোন কথাবার্তা ভাইরাল হয়, এত সহজ নয়। চুরি করে পালাতে পারেন ভারতে। এখন আওয়ামী লীগের বিজেপি নয়, এখন ইউনূস সরকারের বিজেপি। বর্ডার খুব শক্ত, যারা গেছেন তাদের শ্বেতপত্র প্রকাশ করতে হবে সরকার। কি করে গেল, কেমন করে গেল, যারা বাংলাদেশে মায়ের বুক খালি করেছে তারা কি করে হিন্দুস্তানে পালিয়ে যায়, সেই শ্বেতপত্র আপনাদেরকে প্রকাশ করতে হবে। বাংলাদেশের মানুষ গরিব হতে পারে, বাংলাদেশের মানুষ বুক অনেক বড়, পরিচয় অনেক বড়, অনেক বড় মনের মানুষ। আপনারা আশ্রয় দিয়ে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছেন বলে পিন্নির জিঞ্জির থেকে দিল্লির জিঞ্জির আবদ্ধ করতে চেয়েছিলেন শেখ হাসিনাকে দিয়ে। বাংলাদেশের মানুষ 16 বছর অপেক্ষা করে 5 আগস্ট সে বিপ্লব সংগঠিত করে বাংলাদেশে গণতন্ত্রের নিশানা উড়িয়েছেন। এই গণতন্ত্র দিবে আমার ভোট আমি দিব, দিনের ভোট দিনে দিব, রাতে নয়। এই আন্দোলন ছিল কোনদিনও বিচার বিভাগকে ময়লা আবর্জনা এজলাসে লাথি মারা হবে না। এই সরকার
এই জন্য এসেছে সংবিধান মতো দেশ চলবে। এই সরকার এই জন্য এসেছে আওয়ামী লীগের মতো, ছাত্রলীগ, যুবলীগের মতো 3 লক্ষ 303 রাইফেল দিয়ে কোনদিন এই সরকার আর বাংলাদেশে পরিচালিত হতে দেবে না। তা আমার নেতা তারেক রহমান বলেছে, আমি এমন একটি নির্বাচন চাই, এমন একটি ভোট চাই, যে ভোট জনগণে এক মাথা এক ভোট দিতে পারে। মৃত ব্যক্তি যেন কবর থেকে উঠে আর যেন ভোট না দিতে পারে। তাই ইন্টেরিয়াম গভর্নমেন্ট, আপনার কাছে জনগণের প্রত্যাশা, আপনার কাছে জনগণের আশা, আপনার কাছে আমাদের আশা, মুক্তিযোদ্ধাদের আশা, আপনি সে আশা পূরণ করবেন। যৌক্তিক সময় নিয়ে নির্বাচনের তারিখ অবশ্যই ঘোষণা করতে হবে। বাংলাদেশে 40 লক্ষ মামলা দায়ের, আমার বিরুদ্ধে 84টি মামলা। আমার বাড়ি থেকে আমার ছোট্ট নাতনি যখন 3 মাস বয়স, সে কাঁদতেছে যখন আমাকে ঘরের দরজা ভেঙে হারুন তুলে নিয়ে যায়। এই কথাগুলোকে আমাদের মনে আছে না? আছে। তাই এই 40 লক্ষ মামলা কেন এখনো রাষ্ট্রপতির আদেশ বলে প্রত্যাহার করা হচ্ছে না, জনগণ বলা শুরু করে।